হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। আগের পারে তো তোমরা দেখেছিলে যে বাচ্চারা সবাই মিলে রথ সাজানোর জিনিস তৈরি করছে। তো চলো তাহলে এবার দেখে নেই কি হয়। চলো চলো তাড়াতাড়ি করে যাই। অঞ্জলি তো মিষ্টিটা তাড়াতাড়ি করে নিয়ে আসতে বলেছিল, কিন্তু এত ভিড়, দেরি হয়ে গেল, কি আর করবো। সার্থক ভাই তো সববারে আমার থেকে আগে চলে আসে, এবারেও মনে হয় চলে এসেছে। অঞ্জলি আবার আমাকে বকাবকি করবে। অঞ্জলি এই নাও, তুমি যা যা বলেছিলে আমি সব এনেছি। আমার একটু দেরি হয়ে গেল, কি আর করবো বলো। আজকে রথের দিন, তাই বাজারে প্রচন্ড ভিড় ছিল। হ্যাঁ বুঝলে তো। তা বলছি, সার্থক ভাই কি চলে এসেছে? না না, এখনো তো আসেনি। অঞ্জলি, কিছু কি হয়েছে? তোমাকে দেখে কেমন একটা লাগছে আমার। আরে রাখির বাবা, কি আর বলি, আমরা তো সবাই ভুলেই গেছিলাম। গুঞ্জা বলতে মনে পড়লো, আমাদের আগের বছরের রথটা তো ভেঙে গিয়েছে, তাই সার্থক ভাইকে একটা রথ আনতে বলেছে। সার্থক ভাই না পেলে এখন কি হবে কে জানি। বাচ্চারাও আশা করে বসে আছে, সেই নিয়েই একটু দুশ্চিন্তা করছি আর কি। কি বলছো অঞ্জলি, রথ ভেঙে গিয়েছে আর তুমি সেই কথাটা আমাকে একবারও মনে করিয়ে দাওনি? আমিও তো তাহলে খুঁজতে পারতাম। সার্থক ভাই একা খুঁজে কি করবে যদি না পায়? আসলে তুমি তো এমনিতেই দেরি করো বাজার করতে, তার উপরে রথ কিনতে বললে পারবে কিনা সেই ভেবেই আর বলিনি আর কি। তাহলে এইবারে তুমিই বলো তো কি হবে। সার্থক ভাই যদি না পায় তাহলে বাচ্চারা তো খুবই কষ্ট পাবে। হ্যাঁ সেটা তো তুমি ঠিকই বলেছো, বাচ্চারা রথ তৈরি করবে বলে সকাল থেকে আবার কত কিছু তৈরি করছে। আচ্ছা আচ্ছা অঞ্জলি, ঠিক আছে, তুমি এত চিন্তা করো না তো। আমি যাচ্ছি, আমি এখনই সার্থকের কাছে যাচ্ছি। দুজনে মিলে খুঁজলে একটা না একটা রথ তো ঠিকই নিয়ে আসবো। দেখো, তুমি গিয়ে বাচ্চাদেরকে সামলাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই রাখি, আঙ্কেল তো এখনো এলো না রে। তাহলে কি এবছর আমরা রথ টানতে পারবো না? আমার তো খুবই মন খারাপ হচ্ছে। দেখ না, আমি সেজে গুজে এসেছি তোদের বাড়িতে রথ সাজাবো বলে, কিন্তু সার্থক আঙ্কেল তো এখনো এলো না। আমিও তো সেটাই ভাবছি, লজ না আনতে পারলে বাপি, তাহলে তো এবছর লজই দানা হবে না। আমার খুব কষ্ট হচ্ছে, লজ না টানলে আরে আমি ঈশা কি কাঁদিস না, আর করবো? বলছি তো মন খারাপ করার দরকার নেই। আঙ্কেল বলেছে যখন একটা রথ তো ঠিকই নিয়ে আসবে। আরে দেখেছো, ঈশাটা তো কান্নাকাটি শুরু করে দিল। কি যে করি আমি এখন। সার্থক তো এখনো এলো না রথ নিয়ে, কি করে মেয়েটাকে সামলাবো কিছুই তো বুঝতে পারছি না। কেঁদো না ঈশা, কেঁদো না, চোখের জলটা মোছো তো দেখি। আর শোনো, আমি একটা কথা বলছি, সেটা কি তুমি শুনতে চাও? কি বলবে বলো, লজ কি এনেছে? না না, রথ তো আনেনি। আমি বলছিলাম কি, বাপি যদি রথ না নিয়ে আসতে পারে, তাহলে আমি তোমাকে আমাদের বাড়ির পাশে একটু দূরে যে মেলাটা হয়, ওখানে নিয়ে গিয়ে তোমাকে দুটো বারবি ডল কিনে দেবো। খুশি তুমি? না না, আমার বারবি ডল তাই না, আমার আগে ঈশা তো লজ চাই। কিছুতেই শুনছে না, কি যে করি আমি। এই দেখো বন্ধুরা, সার্থক আর আকাশ তো বাড়িতে একটা বড় রথ নিয়ে চলে এসেছে। বাচ্চারা এখনই দেখলে তো খুব খুশি হয়ে যাবে। এই তো এটাই আমাদের বাড়ি। ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। নইলে তো আমার আর দাদা ভাইয়ের পক্ষে রথটাকে আনা সম্ভব ছিল না, রথটা অনেক ভারী। আরে দাদা, এতে ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই। জগন্নাথ দেবের রথ টানতে পারা তো ভালো কথা। আচ্ছা ঠিক আছে, বলছি দাদা, আমার বাড়িতেও পুজো আছে, আমাকে বাজার করতে হবে। আমি এখন চললাম। হ্যাঁ 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 দাদা, ঠিক আছে ঠিক আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শেষ পর্যন্ত তাহলে আমাদের বাড়িতে রথ এলো, বলো দাদা ভাই। আমার যে কি আনন্দ লাগছে না। বাচ্চারা কোথায় গেল? বাচ্চারা দেখলে তো এখনই খুশি হয়ে যাবে। বাচ্চারা চলে এসো, সবাই চলে এসো। হ্যাঁ হ্যাঁ সার্থক ভাই ঠিকই বলেছো, বাচ্চারা কোথায় গেলে দেখো, রথ নিয়ে এসেছি, কই চলে এসো সকলে। এই হ্যাঁ রে, ঠিক বলেছিস, রথ এনেছে, চল রথ এনেছে, চল চল তাড়াতাড়ি করে যাই। কি বলতো তোমরা, বাপি লজ এনেছে? আমি জানতাম বাপি লজ আনবে। আরে রথ এসে গেছে বলে সবাই তো এগুলো নিয়ে যেতেই ভুলে গেছে। চলো চলো, আমি এগুলোকে নিয়ে যাই। আরে এ কি, আমি একই শুনছি। মনে হচ্ছে যেন রাখির বাবা সার্থক ভাই বলছে রথ এসে গেছে। বাচ্চারাও তো চেঁচামেচি করছে। রথ এসেছে তাহলে ভালোই হয়েছে। আমি তো ভাবতেই পারছি না। অবশ্য আমি ভেবেছিলাম সার্থক ভাই ঠিক একটা রথ নিয়ে আসতে পারবে। চলো তাড়াতাড়ি করে যাই, গিয়ে দেখি আমাদের রথটা কেমন হলো। বাপি তো এই লজটা খুব সুন্দর এনেছে, এই লজের উপর উঠেই আমি গোটা দামটা রথ ঘুরবো। আসবে না বলে আমাদের তো সকলেরই খুব মন খারাপ হচ্ছিল। খুব ভালো হয়েছে সার্থক ভাই, আমার তো রথটা দেখে মন একেবারে ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমি তো এর থেকেও ভালো নেবো ভেবেছিলাম, কিন্তু বাজারে আর তো পেলাম না। বাচ্চারাও এদিকে মন খারাপ করছে, তাই জন্য এটাই নিয়ে এলাম। না না আঙ্কেল, আমাদের এই রথটা তো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে আমাদের। আমরা এটাকেই সুন্দর করে সাজাবো। ঠিক আছে বাচ্চারা, তোমরা এদিকে রথটা সাজাও, আমরা ওদিকে ফল ফুল এগুলোর আয়োজন করি। হ্যাঁ রে দিদি, ঠিক বলেছিস, আমিও তোর সাথে যাবো। চল দাদা ভাই, চলো এইবারে আমরা
ওইদিকে গিয়ে বসি। আমরা তো রথ এনে দিয়েছি, তার মানে আমাদের দায়িত্ব শেষ। এবারে বাচ্চারা সুন্দর করে রথটা সাজালে তারপরে আমরা সবাই মিলে রথ টানবো। হ্যাঁ আঙ্কেল ঠিক আছে, তোমরা গিয়ে বসো, আমরা রথটা সাজিয়ে ফেলি। এইবারে তো আর এখানে কেউ নেই, আমরাই শুধু আছি। চল চল এইবারে সুন্দর করে রথটাকে সাজিয়ে ফেলি। আমি যে শিকলগুলো তৈরি করেছিলাম ওগুলো দিয়ে শুরু করি। কি মজা হচ্ছে, রথটাকে সুন্দর করে সাজিয়ে তুলবো। আরে এ কি, এটা তো দেখছি আবার পড়ে গেল। এই আবি তুই একটু রথের উপরে ওঠ না, আমি নিচ থেকে দেবো, তুই ওপর থেকে লাগিয়ে দিবি। আমি একা একা পারছি না তো। আরে রাখি, ঠিক আছে, তুই এত চিন্তা করছিস কেন, আমি এখনই উঠছি। এই তো এই পার দিয়ে উঠি। রথটা তো দেখছি আঙ্কেলের বাবা খুব ভালো এনেছে, খুব সুন্দর হয়েছে আমাদের রথটা। এইবারে সুন্দর করে সাজালে আরো ভালো লাগবে। এই রাখি, এই তো আমি উঠে পড়েছি। এইবারে তো শিকলটা ছুড়ে দে ওপরের দিকে। হ্যাঁ রে আবি, দিচ্ছি, দি ধরে নে এইবারে। আরে দিবি তো তুই, তারপরে তো ধরবো। ঠিক আছে দাঁড়া, এই নে ধর। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি ধরে নিয়েছি। এই আবির আরেকটু নিচু করে বাঁধবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখ তো হয়েছে এইবারে। হ্যাঁ হ্যাঁ, এইবারে তো একদম ঠিক হয়েছে। টুইং টুইং টুইং, আমার তো খুব মজা হচ্ছে। আরে রাখি, দে দে, আর কি সাজাতে হবে দে। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া না, আমি তো দিচ্ছি সবকিছু। এই এইবারে আমরা এইগুলোকে নিয়ে সাজাই, চল। রোহান আয় একটু এইদিকে। হ্যাঁ হ্যাঁ, দে দে, ওরা ওইদিকে করুক আর আমরা এই দিকটা করে নিই, চল। এই নেই রোহানকে তো একটা দিয়েছি, তুইও একটা নে। হ্যাঁ অপু দিদি, আমিও তো সাজাবো। দাই দাই, আমি ওপরে গিয়ে এটা লাগিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমার হয়ে গেছে দেখছি। এই অপু, তোর হয়ে গেছে? হ্যাঁ রে রোহান, আমার তো হয়ে গেছে। এই তুই ওপরে বেঁধে হ্যাঁ দিয়েছিস? অপু দিদি, আমারও তো ওপরে হয়ে গেছে। হ্যাঁ তুমি রে, তোর দেখো। ওইটাও তো দেখছি খুব সুন্দর লাগছে। চল রোহান, এবার আমরা এই ফুলগুলোকে নিয়ে সাজিয়ে দিই। জানো তো দাদা ভাই, আমার না আজকে অনেক দিনের পুরনো একটা কথা মনে পড়ছে, আর মনে পড়ে মনে মনে খুব হাসিও পাচ্ছে। আরে গল্পটা কি যেটা মনে পড়ে তোমার এত হাসি পাচ্ছে? আরে বলছি বলছি, শোনো। ছোটবেলায় আমি একবার মায়ের সঙ্গে রথের মেলায় গেছিলাম। গিয়ে তো রথের মেলায় প্রচুর খাওয়া দাওয়া করলাম, পাঁপড় খেলাম, ফুচকা খেলাম, নাগরদোলায় চললাম। তারপরে বাড়ি আসার পথে মার কাছে বায়না করি যে আমাকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3টে মূর্তি কিনে দিতে হবে। মা আমাকে বললেন যে একটা কিছু নাও। আমি বললাম যে না মা, আমাকে 3টেই কিনে দিতে হবে। তারপর মা যথারীতি কিনে দিল। কিন্তু তারপরে আমাকে মা বললো যে তুমি তো বাচ্চা মানুষ, পারবে না একা নিয়ে যেতে, আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছি। তারপরে আমি মাকে বলি যে না না মা, আমার মূর্তি আমিই নিয়ে যাব। তারপরে তো ঠিক আসছিলাম, কিন্তু এমন সময় রাস্তার পাশে একটা ছোট্ট পাথরে হোঁচট খেয়ে পড়ে যাই, আর হাত থেকে সুভদ্রাও পড়ে যায়। গিয়ে তো মূর্তিটা ভেঙে গেল। তারপরে অনেক কান্নাকাটি করছিলাম, মাকে বলছিলাম যে মা তুমি আবার মেলায় নিয়ে চলো, গিয়ে একটা নতুন মূর্তি কিনে দাও। মা তো কিছুতেই শুনলো না, বললো যে তুই কথা শুনিসনি তাই তোর এমন হয়েছে, চল বাড়িতে ফিরে চল, পরের বছর আবার একটা কিনে দেবো। তো এইভাবেই কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছিলাম। এই কথাটা মনে পড়ায় তাই খুবই হাসি পাচ্ছে। বলো দাদা ভাই, আমরাও ছোটবেলায় কেমন বায়না করতাম। হ্যাঁ হ্যাঁ সার্থক ভাই, ঠিকই বলেছো। তোমার কথা শুনে আমারও তো ছোটবেলার স্মৃতিগুলো তাজা হয়ে গেল। হ্যাঁ, আমিও কত বায়না করতাম এইভাবে মায়ের কাছে। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, ওই দিন তো মূর্তিগুলো আমি না নিয়ে আসলেও পারতাম, কিন্তু কি আর বলি বলো, ছেলেবেলার জেদ। এই বোন, তুই তো দেখছি আমার থেকেও ফাস্ট, জিলিপি, আম সব নিয়ে চলে এসেছিস। আমিও দেখ না ফুলগুলো নিয়ে চলে এসেছি। হ্যাঁ রে দিদি, তুই যখন ফুল তুলছিলিস আমি তখন এগুলো রেডি করে নিয়েছি। আরে বাচ্চারা তো দেখছি রথটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। ওরে বাবা, এখানে তো দেখছি প্রচুর খাবার। তো বলছি আন্টি, এগুলো কি শুধু জগন্নাথ দেব একাই খাবেন নাকি আমরাও খাবো? না না রোহান, প্রথমে তো একটু ভগবানকে দিয়েছি, তারপরে তো এগুলো সব তোমরাই খাবে। আচ্ছা আচ্ছা আন্টি, ঠিক আছে ঠিক আছে, এবারে ফুলগুলো সাজিয়ে দিই আর এইগুলো এক এক করে রেখে দিই। হ্যাঁ এই তো রেখে দিয়েছি। চলো এবারে আবিরের প্লেটটাকেও রেখে দিই। চল রেইসা, এবারে আমরা নেমে পড়ি ওপর থেকে। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, চলো নেমে পড়ি। ওয়াও, দেখো দেখো আবির দাদা, দেখো আমরা তো ওপরে ছিলাম, আমাদের লতটা কি সুন্দর লাগছে, কি সুন্দর করে সাজানো হয়েছে। ইলে ইলে, আমি তো চিনতেই পারছি না আমাদের লতটাকে। এ কি রে রাখি, তোদের রথ সাজানো হয়ে গেল? এই রিঙ্কি, তুই এত দেরি করে এলি কেন রে? এত দেরি কেউ করে নাকি? আমাদের রথ সাজানো হলো, কত মজা হলো, তুই এত দেরি করে কেন এলি? আরে দেরিতে হলেও তাও তো আমি আসতে পেরেছি। কত কিছু বলে তারপরে মা আসতে দিল। কালকের পড়িনি বলে আজকে তো মা আমাকে ধরে বেঁধে পড়াচ্ছিল সকাল থেকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঈশা দেখো তো, জগন্নাথ দেবের ওইখানে আবির রাখা আছে, সবাইকে ওইখান থেকে আবির নিয়ে একটা করে টিপ পরিয়ে দাও তো। আচ্ছা মাম্মাম, ঠিক আছে, আমি এখনই দিচ্ছি। এই তো নিয়ে নিয়েছি আবির। এই নাও বাপি, হয়ে গেছে। ও আঙ্কেল, এই নাও, তোমার হয়ে গেছে। দাই দাই, এই নাও লিঙ্কি দিদি। অঞ্জলি, জগন্নাথ দেবের খাওয়া হয়ে গেছে, এবারে আমাদের সকলকেও প্রসাদ দিয়ে দাও। তারপরে তো রথটাকে নিয়ে পুরো গ্রামে ঘোরাতে হবে।
হ্যাঁ হ্যাঁ আন্টি, আঙ্কেল একদম ঠিক বলেছে, তাড়াতাড়ি দাও। হ্যাঁ আন্টি, আঙ্কেল একদম ঠিক বলেছে, আঙ্কেল প্রসাদ দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, সবাইকে দিচ্ছি। রাখির বাবা, তুমিও না বাচ্চাদের মধ্যেই শুরু করে দিয়েছো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।